আমার গসলাতুল নবী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাইল দূরে তার ভক্ত মুরিদকে দেখতে পেতেন। জোরে বলুন। যদি বলেন হুজুর কেমন কথা বলতেছেন, হে বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে এক সংক্ষিপ্ত একটা কথা বলি। আমার গসলাতুল মুরাহারি রাহমাতুল্লাহ আলাইহি, আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা খাদেম ছিল, নাম ছিল তার আবু তালেব চৌধুরী। আপনারা যারা ভক্ত মুরিদ তারা জানেন, খেয়াল করেন আমি আমার মুর্শিদের কথা কেন বলতেছি জানেন? আপনাদের অনেকের নজরে হয়তো মুর্শিদাবাদ পীর নাই, আপনি এরকম মনে করবেন বাবা আমি আপনাকে বলবো না যে ওখানে পীর আছে, তবে এতটুকু বলবো ভালো একটা অন্তর যদি আপনি তৈরি করতে পারেন, ওয়াহারের দরবারে জিন্দা ওলি আছে আপনি বুঝতে পারবেন। আল্লাহ আপনি তো মরা, আপনি কি চিনবেন? এখন আবু তালেব চৌধুরী সাহেবের বড় ভাইয়ের নাম মৌলভী শওকত আলী মারহুম। উনি ছিলেন মাস্টার। এখন মাস্টার মানুষ আপনার স্কুলে যাওয়ার আগে নিজের যে জমি আছে কলা বাগান, দেখে কলা পেকে গেছে, এক কাঁধি কলা বাড়ি কেটে এনে রেখে গোসল করে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। স্কুল থেকে বাড়ি এসেছে সেই সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলাতে আপনার বিবি খেত দিয়েছে একটু মিষ্টি, আগে মিষ্টি খেতে ভালোবাসতেন, কলা গুড় হ্যান জব মাজলা আটা ভুট্টা খাওয়া মানুষ তো, কি বুঝলেন? এখন খেতে দিয়েছে, তা বলছে কলা কই? কলা তো না ছেলে পিলে একটু বেশি, 10-11টা ছেলে ছেলে সব খেয়ে ফেলেছে, বাচ্চারাই খেয়ে ফেলেছে, কলা নাই। তখন একটু রাগ হয়ে গেছে, আমি পেরিয়ে আনলাম, কলা পেলাম না, হাতে লাঠি ছিল, কলাতে একটা রাখতে পারিস না, কথা বুঝেছেন? এই কথাটা এই আঘাত খেয়ে স্বামী যদি একটু মন ক্ষুণ্ণ হয় তাহলে বিবিরা কিন্তু ব্যথা পায়। আজকালকার বিবি না, এখনকার বিবি তো একটা স্বামী থাকলে কোয়াড লাইনে আরো 3টে আছে। এখনকার স্বামীদের খালি একা বিবির দোষ দিব। অনেক বিবি এমন আছে স্বামী তো বাড়ি থাকে না, বাইরে রাজমিস্ত্রি কাজ করে, হ্যালো তোমার কেমন আছো বলো, জীবন আমার গেল, তুমি আমার জান। এখানকার মেয়েরা বলে চলে না, খুব ভালো। নিজের স্ত্রী থাকা পরও কোয়াড লাইনে সম্পর্ক করা জিনিস আছে না নাই? নিজের স্বামী বাদে অন্য ছেলে, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে কোয়াড লাইনে গল্প করার জিনিস আছে না নাই? আছে। আমি বলছি না বলে এরা মনে করছে মানে মহিলাদের কিচ্ছু জানে না। এই ভাদের বউ ভাসুরির নাম জানে না, জানে কিন্তু লজ্জায় ধরে না। তা মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে এরা কিছু বোঝে না, মা আমরা সব বুঝি, লজ্জায় বলিনি। বাপ আমার এখন মেরেছে যখন কোনো কথাই নাই, মাস 3 পর মুরাহারি রহমাতুল্লাহ আলাইহি কারামাত শোনেন আমার হুজুরের, হযরতে মুরাহারি রহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন 24 পরগনা সফরে। এখন গেল ওই মৌলভী শওকত আলী সাহেবের বাড়িতে, ওনার কিন্তু উঠেছেন। এখন ওখানে ওঠার পর ইনি সব খাওয়া যতটা হুজুর যা খেতেন ভালোবাসা আপনারা জানেন, উনি কি খেতেন তাও লেখা আছে ওনার জীবনীতে, আপনারা পাবেন উনি কি খেতে ভালোবাসতেন তাও লেখা আছে। এখন ওখানে গেছেন, সব রকম আইটেম যতটা পেরেছেন উনি করেছেন, সব ইনি খাচ্ছেন, কিন্তু কলাও দিয়েছে, কলাতে হাত দিয়েছে। মৌলভী সাহেব শুধু বলতেন হুজুর আপনার জন্য বড় শখ করে আমি কলা এনেছি, বাগান থেকে কেটে পাকা কলা, গাছ পাকা কলা, হুজুর খান। তুমি কলাতে হাত দিচ্ছেন, 2-3 বার বলার পর ওনার হাতে তো লাঠি ছিল, লাঠি দিয়ে মারবো বাড়িতে, এই কলার লেগে আমার মাকে তুই মেরেছিস, তুই মনে করিস আমি কিছু জানি না, তুই ভাবিস আমি কিছু দেখি না, তুই আমার মাকে লাঠি দিয়ে মেরেছিস। আর আমার মা সারা রাত কেঁদেছে, আমি ওরাহারে বসে বসে সব দেখেছি। এই ভক্ত বলে তুমি কি মনে
করো তুমি যেমন বিছানায় ঘুমিয়ে যাও তোমার মুর্শিদরা কোন ঘুমায় না রে না না তুমি ঘুমাইয়া যাও আর তোমার ঘরে ডিউটি তোমার মুর্শিদ দেয় এই ভক্ত ছাই বুঝাতে পারবো না এই প্রেমের কথা আমি কই না এই প্রেম আলাদা প্রেম পীর মরে না পীর জিন্দা আলাদা জিনিস আব্বা ওটা ইশকের বাধা আর বেশি গভীরে নামলে এরা খুঁজেই পাবে না কিছু বলে কি এজন্য বাবা মা এটা এমন একটি নদী সাগর যেমন ডুবুরি তেমন ডুব দিয়ে হীরা মণি মুক্ত আপনার কিনা চুনে এনে দিয়েছেন ডুবুরি যেমন ভিতরের মাল দিবে তেমন কিন্তু এই ডুবুরি এখন নাই লেবাস পোশাকধারী খুব ভালো ডিগ্রি এতরা খুব ভালো এখানকার মাল নাই আমি আপনাদের কাছে বোঝাতে চাই পৃথিবীর সরজমিনে আচ্ছা এই যে মসজিদ এই মসজিদের জন্য এমন কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আব্বা তাহলে আমি ঘটনাটা বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকে আস্তে 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 চলে যাচ্ছে ওই যে রাত অনেকেই চল বাড়ি চল টাকা দিতে হবে আর নইলে এখনই টাকা চাইলে বিপদ এত মসজিদের উন্নতি গল্পে জালসা আব্বা কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আহলে বায়াতে শানে মিল হবে আমরা ৫ কলি টুপি পরিধান করি ৫ কলি ৫ ওয়াক্ত নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কি নাম ৫০০ শামজাদ আর একজন দিয়েছেন ১০০ আল্লাহ দান কবুল করুন জোরে বলি নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গৌসুল আজম কোরাহারি জিন্দাবাদ গৌসুল আজম খুল নবী জিন্দাবাদ ইমামে রব্বানী জিন্দাবাদ মাসলাকে আলা হজরা জিন্দাবাদ মাসলাকে ইমামে আজম জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহুম্মা নাই বাপ একজন ৫০০০ টাকা দিবেন আব্বা নাই একটি ছেলে মায়ের নামে আব্বার নামে মসজিদে দিবেন মসজিদে দিলে লাভ আছে ক্ষতি নেই আব্বা ভালো করে বোঝেন যে মসজিদে যারা দেয় এই মসজিদ কিন্তু গলবে না বগি দেখেছেন না ট্রেনের বগি পৃথিবীর যত মসজিদ আছে সব হবে বগি আর মসজিদগুলো বলে আল্লাহ আমরা বলবো না তত সময় ভালো যারা বেশিতে দিবেন না যত সময় আল্লাহ বলবেন যা তোর আশা পূর্ণ করলাম যারা তোকে ভালোবেসেছে সবকে তুই কোলে করে নিয়ে যাবি ইঞ্জিন মসজিদ যদি বগি হয় ইঞ্জিন হলো আল্লাহর খানায়ে কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইঞ্জিনের মতো ইঞ্জিন আছে আছে ইঞ্জিন দামি বগিও দামি এখন আমরা যদি হতে পারি দামি তাহলে কোনো থাকবে না কমি হযরতে ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে আছেন নবী আমার যখন মিরাজে গেছেন জিজ্ঞাসা করছেন জান্নাতের গেটে ভাই কেমন আছেন হুজুর ৫০০০ বছর ঘুরতেছি কয় হাজার বছর বলবো না ছেড়ে দেব ৫০০০ টাকা একজন হবে না মাদ্রাসা মসজিদের জন্য একটি ছেলে মায়ের জন্য দেবেন বাবা আমি মুসাফির মানুষ এই হাত দিয়ে আল্লাহর খানায়ে কাবা ধরে এসেছি বাবা আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজে উমরা মদিনার মেহমান বানিয়ে দেন ৫০০ টাকা নগদ এটা স্ত্রী দিয়েছেন ৫০০ টাকা আপনি ৫০০০ দিবেন নারী তাকবীর আল্লাহুম্মা রিসালাত ইয়া রাসূলুল্লাহ দানকারী দাতা জোরে বলুন মারহাবা আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ হায়াতকে দারাজ করুন বালা মুসিবত দূর করে দিন আল্লাহ পৃথিবী সরজমিনে সংসার ওনারে সুখের বানিয়ে দিন আসমানি বালা থেকে হেফাজত করুন জমিনি বালা থেকে হেফাজত করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ আল্লাহ পাকের কি খেলা বাজলো ডঙ্কা কারবালা রক্তেতে বহিল নদী তবু না ছাড়িল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দু জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন হয় না আর একজন 5000 টাকা জোড়া হবে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা একা কাউকে পাঠাননি জোড়া জোড়া করে পাঠিয়েছেন এক দিয়েছেন 5000 আর একজন ব্যক্তি দিবেন 5000 জোড়া হবে মা কত টাকা 1000 টাকা করে ভান্ডারে ঢোকে কত 1000 কি ঢোকে একটু টাকা দিন বেশি করে মা মসজিদটাকে সুন্দর করে বানাতে হবে আজ দেখলাম অনেক কাজ বাকি আব্বা আমার কি আছে দিতে পারে নাই 2 নম্বরে একদম 5000 টাকা দিবেন নেই আছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করেন সরে বলি আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নজরবন্দি থেকে বহিষ্কার আপনার ছেড়ে দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেখতে পেলেন মসজিদ নববী থেকে হাজার হাজার মাইল দূরে ওই ফারুকের তাওয়াজারের ভিতরে আছে তারা আপনার কিনা দূরের খবর রাখেন আমার হুজুর আহরি বলতেন বাবারা জেনে রাখো আমার murid কি দিয়ে ভাত খায় আমি আলিমউদ্দিন ওয়াহারি বসে বলতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকের আমার হুজুর আহরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি আপনি হয়তো বলবেন তাহলে আশপাশের লোক আপনাকে তেমন করে ভক্তি করে না কেন রে আমার যুবকেরা চেরাগ আপনি দেখুন এত বড় হ্যালোজিন আপনারা দিয়েছেন দূরে কত সুন্দর আলো দেয় কিন্তু এত বড় ওর গোড়াতে কিন্তু আলো নাই অন্ধকার এটাই হলো আলোর স্বভাব যুবকরে আমার হুজুর আহরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি আমি আপনাকে বুঝাই বাবা উনি কেরাম মানুষকে বড় ভালোবাসতেন পড়শিদেরকে বড় ভালোবাসতেন আব্বা আমার সোনা মানিকেরা এই কানাপুকুরে ছিল ওনার আপনার প্রথম কানাপুকুরে ছিল কানাপুকুরে দরবার ছিল খানকা ছিল হযরত মাসুম রাহমাতুল্লাহ আলাইহি গাউসে খুলনা সন্তান ওনার হুকুমে উনি ওয়াহারে আস্তানা করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যুবকেরা উনি যখন কানাপুকুর থেকে চলে গেলেন ওয়াহারে সরজমিনে যুবক আমার জেনে রাখো ওনার ভিতরে এমন দয়া মায়া এমন আপনার কিনা মায়া মোহাব্বত ছিল বাবা এমন অবস্থা দেখা দেয় উনি মহল্লাতে ওনার পড়শির মধ্যে বাচ্চা শরীর খারাপ হয়ে গেছে বাবা অনেক শরীর খারাপ হয়ে গেছে এখন শরীর খারাপ হলে কি হবে কিছু তো করার নাই আব্বাজি আমার ও সোনা মানিকেরা আমার রাত গভীর হয়েছে এখন বাচ্চা মরে যাই হালাত আব্বা আমার এই রাতের বেলা ডাক্তার আনতে হবে নইলে
বাচ্চাটাকে বাঁচানো যাবে না, বলে বাইরে যাওয়ার মতো ক্ষমতা কারো নাই, কারণ তখন আপনার আশেপাশে জঙ্গল, বাঘ বাস করত। এটা আপনার নিশ্চিত দিনের বেলা অনেকে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে। এখন রাতের বেলাতে এত রাতে ডাক্তার ডাকতে যাবে, মোবাইল টেলিফোনের যুগ ছিল না রে বাবা। তখন গাউস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি না যাও আমি আলিমউদ্দিন ডাক্তার ডাকতে যাব। জেনে নাও বাবা, এহসান আলী কত 2000 আল্লাহ পাক দিয়েছে আমার ভাই এহসান আলী। আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি। এক মা দিয়েছেন 1000, আল্লাহ হবেন না তার প্রতি বেজার, স্বপ্নে করাবেন নবীজির দিদার। যেহেতু 5000 টাকা দিবেন, একজন মা মসজিদে 5000 টাকা দিবে, কিন্তু একটা গজল কি শুনবে? এখন গাজাল, আমার দোকানের মাল সব ভালো, কোনটা নেবে দেখি সেইটাই হবে নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা আমার হুজুর মানুষ নয় রে, খোদার ওলি আউলিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভক্ত মুরিদের কথা কি কইব হুজুর, আহা খালি টেনে টেনে আমার সাইডে নিয়ে যাচ্ছে, কিন্তু আবার আমি উঠে যেতে পারছি না, আবার চলে আসছে, ডুব দিতেও পারছি না, উঠে যাচ্ছে। তাও না বই না পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কি করবে? দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। লাই পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের ছোট ঘরে, মুমিনের আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী। লাই তুই কদমে খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বালে হইয়া সিরজন, আখেরে করলেন আগমন, আব্বালে হইয়া সিরজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী। লাই পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে, উম্মতি
উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাহে গো নবী লাই পাইলে নিরালাহে গো নবী আল্লাহ কবুল করো জোরে বলি আমিন হায় হায় আশিক আর মাসুক খেয়াল করেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গারে হীরা হীরা গুহা খেয়াল করেন অথবা আপনার সেই হীরা পাহাড়ে সুর আমি উঠেছিলাম মক্কাতে বহু দূরে এখন ওই পাহাড়ে আমার নবী পাককে গুহার ভিতরে নিয়ে কি গজল এই হুজুর কোনটা যে দেখি মুশকিলে যে একটু দেখেন যদি পান তালি ভালো কারণ ওনার মনে আশা চেষ্টা করে দেখেন না পারলে তখন আমি আমার মতো একটা গাইবো কথা বুঝতে পেরেছেন চিন্তা নেই এখন হযরত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়েছেন গিয়েছেন একটা লন্ঠন হাতে লন্ঠন আপনার লন্ঠন বোঝেন লন্ঠন বেতুলে আপনি নিয়ে যাচ্ছেন এন্ড দিয়ে যেতে 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 বাবা কিছু দূর গেছে না জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার কাটা চাকা চাকা দাগ বাইরে বেরিয়ে এসেছে আমি হইলে পেশাব করি ফেলতাম না হাগা বেরিয়ে যেত মনে হয় এত রাতে ওই জন্য ভয় হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে আপনার আমার পীর দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বাঘ দাঁড়িয়ে হুজুর দাঁড়িয়ে আমি যেটা বলছি ওনার জীবনীতে আপনি পাবেন আসছে জীবনী আসছে আমি শুধু আপনাদেরকে অ্যাড দিয়ে যাচ্ছি এটা কি একজন মা তার নানার নামে 600 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন মসজিদের ডালি এবং রঙের জন্য আদায় ও মসজিদের আচ্ছা আপনাদের তালি কতটা মতো লাগবে বাবা এক মানে পরিমাণ মতো বলতে হবে যে আমাদের 20 ব্যাগ এটা লাগে একটা ব্যাগে কয়টা থাকে 6টা না 4টে 40 পেটি এক পেটিতে কতটা মানে কত টাকা করে দাম জানো 800 থেকে 1000 টাকা দাম আচ্ছা 1000 টাকাই ধরে বলতে পারছি না কত দাম আচ্ছা বাপ 1000 টাকা হয় না এক পেটি টালির দাম দেবেন দিলে কি হবে এই আপনার ওই টালির উপরে বসে আল্লাহর বান্দা ইবাদত যখন করবে যতদিন পড়বে কবরে শুয়ে শুয়ে সওয়াব সাদকায়ে জারিয়া পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা 1000 টাকা হয় না আব্বা আমার সোনা কি নাম বাবু মুকুল ইসলাম আপনি কি গাড়ি চালান আল্লাহ মুকুল ইসলাম টোটো চালায় 3 দিন থেকে আমার নাম শুনতে চায় মনে মনে নিয়ত করেছে আজকে যা আমার ইনকাম হবে ওই ইনকাম সব আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেখি কত 30 তাহলে 80 130 নাকি 3 4 930 টাকা হচ্ছে মনে হচ্ছে নাকি না বেশি হচ্ছে তাই তো না দেখেন 5 6 7 8 9 930 তাই তো আমি বললাম নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দান কবুল করুন আমার ভাই মুকুল সাহেব যিনি আপনার টোটো চালায় নিয়ত করেছে যা পয়সা আজকে হবে সব আমি মসজিদে দেব আল্লাহ তার দান কবুল করুন রুজিতে বরকত দিন গরিব মানুষ ব্যবসা বাণিজ্যতে বরকত দিন আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন আমিন আল্লাহ বাবা সাগর 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন বলেন আপনি বলেন একজন 100 টাকা দিয়েছেন ও নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। টালি না হলে বলবো না টালি বাবা এক ব্যাগ হবে একজন বলুন একটা দিব 1000 টাকা বেশি 40,000 টাকার মোবাইল ব্যবহার করে আপনি এক সপ্তাহ পর মোহাম্মদ মুস্তাকিম আসেন 1000 এক ব্যাগ টালির দাম নারে তাকবীর আরো জোরে নারে রিসালাত নারে রিসালাত আল্লাহ দান কবুল করুন এক ব্যাগ টালির দাম 1000 টাকা দেবে আল্লাহ কবুল করে দিন জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা 2 নম্বরে একজন হয় না টালি দেবেন কি নাম ইমদাদুল হক 2 নম্বরে এক ব্যাগ টালি দিবেন আল্লাহ কবুল করে নিন আল্লাহ যতদিন এই মসজিদে নামাজ হবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে 2 নম্বরে এক ব্যাগ টালি হয়েছে নারে তাকবীর 3 নম্বরে একজন হয় না বাপ জলদি বলুন